আজকে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি। তো এই বিষয়টি যেমন সহজ, একদিকে জটিল। তো সহজ কেন? অর্থাৎ এই বিষয়ের অভ্যন্তরে যে বিষয়গুলি আমাদের পড়তে হয় সেটি আমাদের বোধগম্য হয়, খুবই সহজ। আর জটিল এই প্রসঙ্গে বলছি যে তোমরা যারা শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক বা যারা অনার্স পড়ছো এডুকেশনে বা পাশে আছে বা বিএড যারা করছেন, তো সেক্ষেত্রে এই জাতীয় শিক্ষানীতির কোন বিষয়গুলি আমরা পড়ব এবং কোন বিষয়গুলিকে একটু অ্যাভয়েড করে যাব বা বাদ দিয়ে যাব, সেই বিষয়গুলি কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী বুঝে উঠতে পারে না। তার জন্য এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার মনে হয়েছে যে প্রথমেই বোঝা দরকার জাতীয় শিক্ষানীতি 1986 থেকে কোন কোন বিষয়গুলি আমরা গুরুত্ব দেব এবং কোন কোন বিষয়গুলি সম্পর্কে জানব। তো প্রথমে আসা যাক জাতীয় শিক্ষানীতি 1986 যে প্রেক্ষাপট অর্থাৎ গঠনের ইতিহাস, সেটি আমি গত 34 নম্বর পর্বে আলোচনা করেছি। তো এখানে সেটি নিয়ে আলোচনা করছি না। এখন আসা যাক মূল আলোচনার ভিত্তিতে কিভাবে এগোনো যায়। প্রথমে জাতীয় শিক্ষানীতির যে মূল রিপোর্টটি ছিল, সেখানে মূল রিপোর্টটি 12টি অধ্যায়ে বা 12টি অংশে ভাগ করা হয়েছিল। তাহলে মূল অধ্যায় বা অংশ হচ্ছে 12টি। এখানে আমরা অধ্যায় কথাটি না ব্যবহার করাই ভালো, আমার ব্যক্তিগত মত। কারণ আমরা বিভিন্ন ক্লাসের অধ্যায় ভিত্তিক কিন্তু আলোচনা করি বিষয়গুলি, সেই জন্য আমরা 12টি অংশ বললে আমার মনে হয় সব থেকে বেশি সুবিধা হবে। অতএব আমরা এটাকে গ্রহণ করলে মনে হয় পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। প্রথমে আসা যাক, প্রথম অধ্যায় হচ্ছে, আচ্ছা একটু বলে নিই, এই 12টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়টি আমাদের পড়ার বিষয় না। তার কারণ প্রথম অধ্যায়ে যারা এই কমিটির সদস্য বা বিশেষজ্ঞ ছিলেন তাদের শিক্ষানীতি গঠনের বিষয়ক, এবং শেষ অধ্যায় হচ্ছে ভবিষ্যৎ শিক্ষার কথা বলা হয়েছে। তো প্রথম এবং শেষের অধ্যায় বাদ দিলে আমাদের 10টি অধ্যায় থাকে। এই 10টি অধ্যায়ের মধ্যে সব অধ্যায়গুলি আমরা বা সব অংশগুলি আমরা কিন্তু পড়ব না। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো গুরুত্ব বেশি শিক্ষাক্ষেত্রে, সেই বিষয়গুলি আমরা জানব। প্রথমে আসি ভূমিকা। এই ভূমিকার অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় যেটা বললাম যে এটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপার, এটা আমরা পড়ব না। দ্বিতীয় আসি শিক্ষার উপাদান ও ভূমিকা। এই শিক্ষার উপাদান ও ভূমিকা এটি একটি ছোট্ট অংশ, তোমরা চাইলে বই থেকে পড়ে নিতে পারবে, অর্থাৎ এর গুরুত্ব অনেকটা কম, সেই জন্য এই বিষয়টির উপর আমি আলোকপাত করছি না। তৃতীয় যে অংশটি আছে সেটি হচ্ছে জাতীয় ব্যবস্থায় শিক্ষা। তো জাতীয় ব্যবস্থার এই অংশটি আমাদের একটু পড়তে হবে। এর মধ্যে কি কি আছে? শিক্ষার কাঠামো, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামো হচ্ছে 10+2+3, কোঠারি কমিশনেরটাই এখানে রেখে দিয়েছে। এর মধ্যে পড়ব জাতীয় আবশ্যিক পাঠ্যক্রম, অর্থাৎ তৎকালীন সময়ে সারা ভারতবর্ষব্যাপী একটি পাঠ্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে কি কি বিষয় শেখা হবে সেটার কথা বলা হয়েছে। পরেরটি হচ্ছে ভাষা নীতি, অর্থাৎ এখানে কোন ভাষায় শিক্ষার্থীরা পড়বে, ত্রিভাষা নীতি। পরবর্তীতে পর্ব আকারে এগুলি আমি আলোচনা করব। চতুর্থ হচ্ছে জাতীয় সংস্থা বা প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, যেমন ইউজিসি, এআইসিটিই, এনসিটিই, ডায়েট, সিএবি, এসএবি ইত্যাদি যে জাতীয় সংস্থাগুলি ছিল সেগুলোর উপর গুরুত্ব প্রদান। তো এই 3 নম্বর যে অংশ, এটি নিয়ে কিন্তু পরবর্তীতে আমি একটি পর্ব, ছোট ছোট করে পর্ব তৈরি করব। 4 নম্বর অংশে বলা হয়েছে সাম্যের জন্য শিক্ষা, অর্থাৎ সাম্যের জন্য শিক্ষা মানে সকল শিক্ষার্থীর জন্য শিক্ষাক্ষেত্রে সমান অধিকার পায়। তো এমনি সাধারণ যে শিশু আছে সেই শিশু তো বিদ্যালয়ে যাবে, কিন্তু যারা পিছিয়ে আছে শিক্ষাক্ষেত্র থেকে, আমি তখনকার সময়ের কথা বলছি, বর্তমানের পরিপ্রেক্ষিতে তোমরা কখনোই কিন্তু এটিকে বিচার করবে না বা ধরবে না। 1986 সালের আঙ্গিকে বলা হচ্ছে। তো তখন নারী শিক্ষা পিছিয়ে ছিল, তাই নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। তপশিলি জাতি বা শিডিউল কাস্ট বা এসসিদের তারা পিছিয়ে ছিল, তাদের শিক্ষার প্রসার ঘটাতে হবে। তপশিলি উপজাতি বা এসটি, তাদের শিক্ষা। সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ ওবিসি অন্যান্য অনগ্রসর শ্রেণী, বর্তমানে এটা ওবিসি এ এবং বি ভাগ করা হচ্ছে। এবং বয়স্ক শিক্ষা প্রসার ঘটাতে হবে। তার সাথে আছে প্রতিবন্ধীদের শিক্ষা, অর্থাৎ এই শিক্ষাগুলো
কমপ্লিট হলেই কিন্তু শিক্ষাক্ষেত্রে সকলে সমান অধিকার পাবে। তো পরবর্তীতে এটি নিয়ে আমি আরেকটি পর্ব করব। তোমরা সম্পূর্ণ শিক্ষানীতিটা বুঝতে কিন্তু পর্বগুলি অবশ্যই পরপর দেখতে হবে। শিক্ষানীতির পরবর্তী 5 নম্বর অংশে বলা হচ্ছে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন, অর্থাৎ এখানে অনেকগুলি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়টি আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এটি নিয়ে পরবর্তীতে আমি একটি পর্ব করব। প্রথমে আসি, এর মধ্যে কি কি আমাদের পড়তে হবে? শিশু কল্যাণ ও শিক্ষা। এখানে আমাদের পড়তে হবে ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এবং ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এবার আছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষায় অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড আমি 35 নম্বর পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ এখানে মূল বিষয় পড়ার বিষয় হচ্ছে নবোদয় বিদ্যালয়, যেটি আমি 34 নম্বর পর্বে বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে। তারপর আছে বিধিমুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন, এটা প্রথম তোমরা 11-এ পড়েছো। তারপরে আছে শিক্ষাক্ষেত্রে বৃত্তিমুখীকরণ কিভাবে করতে হবে। তারপরে আছে মুক্ত বিশ্ববিদ্যালয় এবং দূরগত শিক্ষা সম্পর্কিত সুপারিশ। তারপর আছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ এবং শেষ হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই বিষয়গুলি আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এটি নিয়ে আমি পরবর্তীতে একটি আলাদা পর্ব করব। এখন পরবর্তীতে আছি 6 নম্বর অংশে কি বলা হচ্ছে? কারিগরি ও পরিচালনার শিক্ষা। এই বিষয়টি আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, তাই জানার দরকার বলে আমি মনে করি না। 7 নম্বর অংশে বলা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ। এই অংশটিও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়নি। 8 নম্বর পর্বটি কিন্তু গুরুত্বপূর্ণ, শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস। এখানে কতগুলি বিষয় আছে, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা পড়ব মূল্যায়ন পদ্ধতির কথা কি বলেছে এবং পরীক্ষা সংস্কারের জন্য কি সুপারিশ করা হয়েছিল। 9 নম্বর অংশে বলা হয়েছে শিক্ষক সম্পর্কে, অর্থাৎ এখানে শিক্ষক কেমন হবেন বা তাদের কি কি যাবতীয় এটি সম্পর্কেও একটি পরবর্তীতে আলাদা পর্ব করব। এখানে NCT ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং SCERT ইত্যাদি সংস্থা এর সাথে যুক্ত আছে। জাতীয় শিক্ষানীতির 10ম অংশে বলা হয়েছে শিক্ষার ব্যবস্থাপনা, অর্থাৎ এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আমাদের পড়তে হবে। কি কি আছে? জাতীয় স্তরের শিক্ষা সম্পর্কে কি বলেছে? CABE সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনের উপর গুরুত্ব আরোপ। রাজ্য স্তরের সম্পর্কে কি সুপারিশ করা হয়েছে? সেখানে SABE গঠনের কথা বলা হয়েছে। ভারতীয় শিক্ষা সার্ভিস অর্থাৎ শক্তিশালী করা যায় সেই সম্পর্কিত। তারপরে হচ্ছে জেলা ও আঞ্চলিক স্তর, অর্থাৎ এখানে জেলা স্তরে জেলা স্কুল বোর্ড গঠনের কথা বলা হয়েছে। এবং শেষে হচ্ছে যে স্বেচ্ছাসেবী সংস্থা বা যেগুলো আমরা বলি NGO এবং সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি কিভাবে শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসবে তার কথা বলা হয়েছে। তো এই বিষয়টা আমরা পড়ব। এবং 11 নম্বর অংশে বলা হয়েছে সম্পদ ও পর্যালোচনা, এটা আমাদের জানার দরকার নেই। 12 নম্বর যে অংশ ভবিষ্যতে শিক্ষা, প্রথমেই বলেছি যে শেষের অধ্যায়টি আমাদের পড়ার বিষয় নয়। তো এখানে এই 10 নম্বর অধ্যায়টি আমি পড়ব। তাহলে আর কিছু পড়তে হবে। 1990 সালে রামমূর্তি কমিটি, এটা পড়তে হবে। 1992 সালে গঠন করা হয় জনার্দন রেড্ডি কমিটি বা POA প্রোগ্রাম অফ অ্যাকশন, এটি পড়তে হবে। আর এই জাতীয় শিক্ষানীতিতে অনেকগুলি ফুল ফর্ম ব্যবহার করা হয়েছে, সেগুলি সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে হবে। এটা তোমাদের পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন কিন্তু অল্টারনেটিভ ইয়ারে আসে। তো এখন আসা যাক ফুল ফর্মগুলি। তোমরা বাঁদিকে নিশ্চয়ই দেখতে পাবে, আমি সেইভাবে বিষয়টি সাজিয়েছি। প্রথমে আসি যে জাতীয় শিক্ষানীতি 1986 যে শিরোনামে প্রকাশিত হয় সেটি হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন, একটা ছোট্ট হাইফেন দিয়ে এ পলিসি পার্সপেক্টিভ ডাবল কোটেশনের মতো। পরের ফুল ফর্মটি হচ্ছে NCTE ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। নেক্সট DIET ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। নেক্সট NCERT ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট
SCERT, ন্যাশনালের জায়গায় স্টেট বসিয়ে দিলেই হবে। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং। নেক্সট CABE, সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। নেক্সট SABE, ঠিক একই রকম ভাবে সেন্ট্রালের জায়গায় স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। নেক্সট UGC, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। নেক্সট MLL, মিনিমাম লেভেল অফ লার্নিং। নেক্সট POA, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। নেক্সট ECCE, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। নেক্সট AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। নেক্সট ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। নেক্সট MCI, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট NIEPA, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট CBSE, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নেক্সট IGNOU, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, গঠিত হয় 1985 সালে। নেক্সট NSOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এই হচ্ছে আজকের পর্বের মূল আলোচনার বিষয়। আমি মনে করি যে 86 সালের জাতীয় শিক্ষানীতি কিভাবে কতটুকু পড়বো সেই বিষয়ে তোমাদের ধারণা দিতে পেরেছি। তোমরা পুরো শিক্ষানীতিটা ভালো করে বুঝতে আমি পরপর গুরুত্বপূর্ণ অংশগুলি পর্যায়ক্রমিকভাবে পর্ব তৈরি করব। তোমরা অবশ্যই এই পর্বগুলি দেখবে, তবে গিয়ে একটি সার্বিক ধারণা কিন্তু গঠন করতে পারবে 1986 সালের জাতীয় শিক্ষানীতি সম্পর্কে। আর এই পর্বগুলি দেখার জন্য বা পরপর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।